আবার ফিরে এলাম বন্ধুদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তাহলে চলুন দেখিনি আমাদের প্রিয় দিদি কিভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করেছিলেন। আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। একবারই আরেকবার আরো আমার না না ঠিক আছে কোন আরো বেদনা দেখো না কোন কোন পরেরটা ধরো। আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। ধার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ। দুপুর 12টায় উপরে তাকালে সূর্য আছে, রাত 12টায় নেই। তার মানে কি সূর্যটা নেই? সূর্যটা আছে, ভোর হলেই উঠবে, শুধু শক্তিটা দরকার। যখন দুপুর 12টা সূর্য আছে, তখন আমি সারাদিন ধরে দিদির সঙ্গে ছবি পোস্ট করব, আর রাত 12টায় আমার পা কাঁপবে। হয় নাকি কখনো? আমরা সবাই একসঙ্গে থাকবো। গত পরশু দিন আমি অবাক হয়ে গেছি যখন দেখলাম আমার ফোন আসছে না, মেসেজ আসছে না, আর কেউ আমাকে ফোনও করছে না। তারপরে দেখলাম ইন্টারনেটটাই উইথড্র করে নিয়েছে। আমি তো চাই ওরা উইথড্র করুক, আমি ওদের দয়া নিতে চাই না, আমি কারো ক্ষমা ভিক্ষে চাই না, আমি কারো সহানুভূতি চাই না। কারণ লড়াইটা আমরা জিতেছি, এটা মাথায় রাখবেন। আমাদের হারানো হয়েছে, এটাই অতীব সত্যি, আগামী দিন প্রমাণ হবে। আমি কিন্তু মনে রাখবেন 2011 জেতার পরে আমি কারোর ওপর কোনো অত্যাচার করতে দিইনি, এবং আমি নিজে, তখনকার তদানীন্তন চিফ মিনিস্টার ছিলেন বুদ্ধদেব বাবু, আমার নিজের বুলেট প্রুফ কার্ডটা তার কাছে পাঠিয়ে দিয়েছিলাম এবং Z+ সিকিউরিটি দিয়েছিলাম। আর ওরা যেদিন থেকে জিতেছে সেই দিন রাত্রি থেকে আমাদের সব সিকিউরিটি উইথড্র করেছে। এমনকি ভিডিওটি দেখেছেন? কি মনে হচ্ছে এই রবীন্দ্র জয়ন্তী পালনের পিছনে দিদির ইচ্ছেটা কি ছিল? কমেন্ট করে জানাবেন বন্ধুরা।